আমাদের এই বড়লোক গরিবের দেওয়ালটা এত বছরের সম্পর্কটাকে নষ্ট করে দিক। বিশ্বাস করুন, আমাদের আর কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। দেখো পূজা, এখন আর এসব বলে কোনো লাভ নেই। আমরা সবকিছু নিজের চোখেই দেখে নিয়েছি। তুমি না আমাকে বলতে যে তোমাদের বিশাল বাড়ি আছে, বিশাল গাড়ি আছে? তাহলে এইগুলো কি? এই ছিল তোমাদের সেই হোটেল সম্পদ? শেষমেশ তোমাদেরকে এই ভাঙা ঘরে এসে থাকতে হলো। শোনো পূজা, খারাপ সময় বা অভাব প্রত্যেকটা মানুষের জীবনে আসতে পারে। আমিও একসময় খুব সাধারণ গরিব পরিবার থেকেই এসেছিলাম, কিন্তু অভির সাথে বিয়ের পর আমার ভাগ্য বদলেছে। একসময় ছোট ছোট জিনিসের জন্য আমাকে খুব কষ্ট করতে হতো, কিন্তু এখন আমি প্রত্যেকটা জিনিস চাওয়ার আগেই পেয়ে যাই। কিন্তু পূজা, তাই বলে তো আমি নিজের পরিচয়টা পাল্টে ফেলিনি। তোমরা যেটা করেছো না, সেটা ভুল না, তোমরা অপরাধ করেছো। তোমরা আমাদের ভালোবাসাটাকে মিথ্যে প্রমাণ করে আমাদেরকে ধোঁকা দিয়েছো। দিদি, দয়া করে আমাদের ক্ষমা করে দিন। নিজের ছোট বোন ভেবে মাফ করে দিন। আমাদের আর কোনো যাওয়ার জায়গা নেই। পূজা প্লিজ, এইভাবে বলো না, আমাদেরও শুনতে খারাপ লাগছে। তুই সত্যি ভেবেছিলি যে সারা জীবন এই অভিনয়টা চালিয়ে যাবি? আমি খুব বড় ভুল করে ফেলেছি রে অভি। মনে রাখবি, মিথ্যে কথা না বেশি দিন চাপা থাকে না। সত্যিটা একদিন না একদিন সামনে আসবেই। আর যখন মিথ্যেটা ধরা পড়ে যায়, তখন সেই মানুষটার ওপর না বিশ্বাস উঠে যায়। আর আমার একটাই বন্ধু ছিল, সেটা হচ্ছিস তুই। তোর ওপর ভরসা করেই আমি পথ চলতাম, আর তোর এই কাজ দেখে আমার বন্ধুত্বের ওপরই ভরসাটা উঠে যাচ্ছে। অভি, আমি জানি আমি মস্ত বড় অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস কর, আমাদের এই বছরের পর বছর ধরে গড়ে ওঠা বন্ধুত্বের এই সম্পর্কটা যাতে নষ্ট না হয়ে যায়, আমি সেই কারণেই মিথ্যে কথা বলেছি। আমাকে ক্ষমা করে দিস রে বন্ধু। ক্ষমা করার মতন কাজ করেছিস তুই? আচ্ছা ছাড়, বাদে। কাল সকালে তুই আমার অফিসে আসবি, তোর সাথে কিছু কাজ আছে। আচ্ছা ঠিক আছে অভি, আমি সময় মতন পৌঁছে যাব। ঠিক আছে। এরপর কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে 5 টাকা চাইলে 10 টাকা দেই, একটা রুটি চাইলে 2টা রুটি দেই। সেই মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে মা লিখে যাও। আমরা তাহলে আজকে আসি। চলো পায়েল। রাহুল, তুমি কোনো চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি জানি অভিদাদা আমাদের এই অবস্থায় থাকতে দেবে না।